হিজরি ৬০ সাল। মদিনার মনোয়ারার পাক ও শান্তিময় স্থানে হালকা হালকা দুঃখের ছায়া নেমে এসেছিল। মদিনার মানুষগুলো একটু বিচলিত ছিল। তাদের অন্তরে একটা ভয় ছিল। উম্মতের চেরাগ হজরত হুসাইন আলাইহি ওয়াসাল্লামের ওপর জুলুমের ছায়া পড়েছিল। কারণ এজিদ ইবনে মুয়াবিয়া যখন খেলাফতের কুরসিতে বসল, তখন তার হাকিমদেরকে হুকুম করল মানুষ যেন তার কাছে বায়াত গ্রহণ করে এবং হুসাইন আলাইহি ওয়াসাল্লামও যেন তার কাছে বায়াত গ্রহণ করে। এটা কোনো হক বা দিনের বায়াত নয়, এটা ফাসিক ও জালিমের নেতৃত্ব ছিল। তিনি হজরত আলী আলাইহি ওয়াসাল্লাম এবং মা ফাতেমাতুজ জোহরা আলাইহি ওয়াসাল্লামের পুত্র, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে বড় হয়েছেন, যার বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইন আমা হতে, আমি হুসাইন হতে। তিনি কিভাবে এজিদের মতন এক জালিমের হাতে বায়াত গ্রহণ করতে পারতেন? মদিনার গভর্নর ওলীদ ইবনে উতাবা ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে ডেকে নিয়ে বলল এজিদের কাছে বায়াত হওয়ার জন্য। হজরত ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম, যিনি সত্য এবং ন্যায়ের প্রতিষ্ঠাকারী, তিনি কিভাবে এক জালিমের কাছে মুরিদ হতে পারতেন? হজরত ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম মদিনা ছেড়ে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এই সফরের আগে তিনি ওনার নানাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারকে হাজির হলেন। তিনি সেখানে রাতভর সেজদারত অবস্থায় কান্না করতে থাকেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার দিনকে বাঁচানোর জন্য যাচ্ছি। যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে চড়ে খেলা করতেন, আজকে সেই নওয়াজায়ে রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ বিদায় জানানোর জন্য ওনার রওজা মোবারকে উপস্থিত হয়েছেন। মদিনা থেকে মক্কার সফর এতটাই সহজ ছিল না। এই সফর না ছিল সম্পদের জন্য, না ছিল ক্ষমতার জন্য। এটা কেবলমাত্র আল্লাহর দিন এবং ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম ওনার আহলে বায়াত এবং অল্প কিছু বিশ্বস্ত সাথীদের নিয়ে রওনা হলেন। কাফেলাতে হজরত জয়নব আলাইহি ওয়াসাল্লাম, ছোট ছোট বাচ্চা, বিবিরা এবং ওনার অল্প কিছু বিশ্বস্ত সাথীরা ছিলেন। মক্কায় হুসাইন আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের কাছে অবস্থান করলেন। হজরত হুসাইন আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছানোর পর কুফা থেকে একটার পর একটা চিঠি আসতে থাকে। সব চিঠিতে একই লেখা ছিল, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনার সাথে আছি, আমরা আপনাকে আমাদের ইমাম মানছি, আমরা ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান করছি। এই চিঠিগুলোতে এতটাই বিশ্বাস এবং আত্মবিশ্বাস ছিল যে হজরত হুসাইন আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাতো ভাই হজরত মুসলিম বিন ওয়াকিলকে কুফায় পাঠালেন, যেন তিনি সেখানকার মানুষের অবস্থা সম্পর্কে জানতে পারেন। হজরত মুসলিম বিন ওয়াকিল কুফায় যাওয়ার পর সেখানের মানুষজন দলে দলে হজরত মুসলিম বিন ওয়াকিলের কাছে বায়াত গ্রহণ করতে থাকে। প্রায় 18,000 মানুষ মুসলিম বিন ওয়াকিলের কাছে বায়াত গ্রহণ করেন। এইটা দেখে হজরত মুসলিম বিন ওয়াকিল হজরত ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে খবর পাঠায় কুফায় আসার জন্য। কুফায় হজরত হুসাইন আলাইহি ওয়াসাল্লামের আসার সংবাদ পেয়ে ইয়াজিদ কুফার গভর্নর বদলে উবায়দুল ইবনে জিয়াদ নামে এক জালিমকে কুফার গভর্নর হিসেবে নিযুক্ত করল। ইবনে জিয়াদ মানুষদেরকে ধমকায়, ভয় দেখায় এবং অনেক স্বর্ণমুদ্রা দেয়। গভর্নরের ভয়ে মুসলিম বিন ওয়াকিল থেকে মানুষজন দূরে সরে যায়। মুসলিম বিন ওয়াকিল তখন কুফার অলিতে গলিতে ঘুরে বেড়ান এবং বলেন, হে কুফাবাসী, তোমরা এখন কোথায়? তোমরা তো আমাকে চিঠি লিখে আনিয়েছ, আর এখন এমন ভাব করছো যেন আমাকে চিনতেই পারছো না। ঘুরতে ঘুরতে তিনি একটা ঘরের সামনে গিয়ে বসে যান। ঘর থেকে এক বুড়ি বেরিয়ে এসে বলল, হে নৌজওয়ান, তুমি চলে যাও, তুমি জানো না গভর্নরের হুকুম, লোকজন ঘর থেকে বের হতে পারবে না, বের হলেই তার গর্দান যাবে। তিনি বললেন, আমার ঘর তো মদিনায়। বুড়ি জিজ্ঞাসা করল, তুমি কে? তিনি বললেন, আমি হুসাইন আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং ওনার দূত মুসলিম বিন ওয়াকিল। এই কথা শুনে বুড়ি ওনাকে ঘরে নিয়ে গেল
এবং বুড়ির বাড়িতে রাত্রি যাপন করতে বলল। বুড়ি ওনার জন্য খাবারের ব্যবস্থা করতে লাগলো। বুড়ির এক ছেলে ছিল যে কিনা মদ্যপায়ী। সে অন্য ঘর থেকে এসব দেখে বুড়ির কাছ থেকে জানতে চাইল তিনি কে। বুড়ি না বলতে চাইলেও এক পর্যায়ে বলল তিনি মুসলিম বিন ওয়াকিল, হুসাইন আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। বুড়ির ছেলে যেহেতু মদ্যপায়ী ছিল, এই কথা শুনে সে লোভে পড়ে গেল। কেননা তখনকার সময়ের গভর্নর ঘোষণা করেছিল মুসলিম বিন ওয়াকিলকে যে ধরিয়ে দিতে পারবে সে 10,000 স্বর্ণমুদ্রা পাবে। বুড়ির ছেলে বুড়ির মুখে এই কথা শুনে ভাবল যদি মুসলিম বিন ওয়াকিলকে ইবনে জিহাদের হাতে তুলে দেয়া যায় সে একাই স্বর্ণমুদ্রা পেয়ে যাবে। এই ভেবে ইবনে জিহাদকে সে খবর দিল। ইবনে জিহাদের সৈন্যরা বুড়ির ঘরে পৌঁছালো হজরত মুসলিম বিন ওয়াকিলকে ধরার জন্য। হজরত মুসলিম বিন ওয়াকিলও কম নয়, তিনি হজরত আলী আলাইহি ওয়াসাল্লামের ভাতিজা। তিনিও সিংহের ন্যায় তাদের সাথে যুদ্ধ করতে লাগলেন। যখন তারা হজরত মুসলিম বিন ওয়াকিলের সাথে পেরে উঠছিল না, তখন তারা একটা বড় গর্ত খুঁড়ে সেই গর্তে হজরত মুসলিম বিন ওয়াকিলকে ফেলে দেওয়া হয়। সেইখান থেকে সৈন্যরা ওনাকে ধরে নিয়ে যায় ইবনে জিহাদের কাছে। ইবনে জিহাদ তখন হাসতে হাসতে বলতে লাগলো, আজ তোমাকে ধরে এনেছি, কাল হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করব। তখন মুসলিম বিন ওয়াকিল বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, আল্লাহকে ভয় করো। তখন ইবনে জিহাদ বলে উঠল, তোমার কোনো ইচ্ছা থাকলে বলো। তখন হজরত মুসলিম বিন ওয়াকিল আলাইহিসসালাম বললেন, আমার এই বার্তা হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিবে, তিনি যেন কুফায় না আসেন। কুফাবাসী নিষ্ঠুর, গাদ্দার। ইবনে জিহাদ তখন হাসতে থাকে এবং মুসলিম বিন ওয়াকিলকে ছাদ থেকে ফেলে হত্যা করে। হজরত হুসাইন আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হলেন, তখনই হজরত মুসলিম বিন ওয়াকিলের শহীদ হওয়ার খবর পেলেন এবং কুফাবাসীরা যে হজরত মুসলিম বিন ওয়াকিলের সঙ্গ ত্যাগ করেছিল সেটা তিনি জানতে পারেন। সেখানকার গভর্নর ওবায়দুল ইবনে জিহাদ ওনাকে ছাদ থেকে ফেলে হত্যা করে। হজরত ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লাম যখন কুফা এবং মক্কার মাঝামাঝিতে ছিলেন, তখন ইয়াজিদ ওবায়দুল ইবনে জিহাদকে বলে দেয় হজরত হোসেন আলাইহি ওয়াসাল্লামকে কুফায় আসতে দেয়া যাবে না, এর আগেই হোসেন আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করতে হবে। আর হোসেন আলাইহি ওয়াসাল্লাম যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। হোসেন আলাইহি ওয়াসাল্লাম যদি তাতে রাজি না হয়, তাহলে হোসেন আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এবং মহিলাদের বন্দী করে নিয়ে আসতে। এই আদেশ পেয়ে 4,000 সৈন্যবাহিনী নিয়ে তারা চলল হোসেন আলাইহি ওয়াসাল্লামের খোঁজে। তারা দূর থেকে দেখতে পেল ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লাম কাফেলা নিয়ে আসছেন। তখনই হজরত হুদ এবং তার সৈন্যবাহিনীরা হজরত ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লামকে চারদিক থেকে ঘিরে ফেলল। হজরত হুদ ঘোড়া থেকে নেমেই হজরত ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লামের ঘোড়ার লাগাম টেনে ধরল। হজরত ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই হুদ, তুমি কি চাও? তুমি কি চাও তোমার মা তোমার শোকে কান্না করুক? তখন হজরত হুদ মাথা নত করে আদবের সাথে হজরত হোসেন আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার মার সম্মান অনেক বেশি, যা বলার অপেক্ষা রাখে না। এই কথা বলতেই ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে হজরত আলী আব্বাস আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আব্বাস, হুদ এবং তার সৈন্যরা অনেক দূর থেকে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে তারা তৃষ্ণার্ত, তাদেরকে পানি পান করাও। তাদের ঘোড়াগুলো তৃষ্ণার্ত, তাদের পানি পান করানোর পর যে পানি অবশিষ্ট থাকবে সেটা পশুদেরকে দিয়ে দাও। এই কথা শুনে হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম পানির মশক থেকে সকলকে পানি পান করালেন এবং অবশিষ্ট পানি পশুদেরকে দিয়ে দিলেন। হজরত হুদ যখন হুসাইন আলাইহি ওয়াসাল্লামের এই উদারতা দেখলেন, তখন তিনি বললেন, ইয়া হুসাইন, ইয়াজিদ এবং তার সঙ্গীরা আপনাকে হত্যা করতে চায়। আমি আপনাকে মিনতি করছি, আপনি এখান থেকে চলে যান। আমি আপনাকে মিনতি করছি, আপনি এখান থেকে চলে যান। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম ওনার মিনতি শুনে কাফেলাকে বলল, চলো অন্য জায়গায়, এখান থেকে অনেক দূর। যখনই ইবনে জিহাদ শুনল যে হজরত হুদ হজরত ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের সাথে নরম গলায় কথা বলেছে,
তখনই ইবনে জিহাদ উমর বিন সাদের সাথে আরও কয়েক হাজার সৈন্য প্রেরণ করল এবং হজরত হুদকে বলল, আজ থেকে তুমি এই দলের সেনাপতি নও। উমর বিন সাদই এই দলের সেনাপতি। ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লাম কিছু দূর যাওয়ার পরে একটা জায়গায় এসে ওনার ঘোড়া জুলজেনা থেমে গেল। ঘোড়ার পথ চলা বন্ধ করা দেখে ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লামও আশেপাশে দেখছেন এটা কোন জায়গা। তিনি হজরত আব্বাস আলাইহিওয়াসাল্লামকে ডেকে বললেন, আব্বাস, খবর নিয়ে দেখো এটা কোন জায়গা। ওখানকার লোকজনকে জিজ্ঞাসা করলে ওখানকার লোকজন বলল, এটা রেগিস্থানের পুরানো নাম নেহনাওয়া। আবার কেউ কেউ বলল, এই রেগিস্থানে কেউ থামেনি, এটাকে কারবালা বলা হয়। এইখানেই 2 মহরম 61 হিজরিতে ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লামের কাফেলা থেমেছিল। এটা সেই জায়গা যা হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম এই জায়গাকে দেখিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে বলেছিলেন, আপনার কলিজার টুকরা হজরত হুসাইন আলাইহিওয়াসাল্লামের শাহাদাত এই জায়গাতেই হবে। ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লাম ঘোড়া থেকে নেমে বললেন, এটা সেই জায়গা যেখানে আমাদের জীবন এবং আমাদের বাচ্চাদের আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। তিনি ওনার সঙ্গীদের বললেন, এটাই আমাদের আখিরি মঞ্জিল, আমরা এখানেই অবস্থান করব। হজরত ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লাম হজরত আব্বাস আলাইহিওয়াসাল্লামকে বললেন, তাঁবু টানাও। ফোরাত নদী থেকে একটু দূরে তাঁবু টানানো হলো। এর কিছুক্ষণ পরেই ওমর বিন সাদ 4000 সৈন্যবাহিনী নিয়ে কারবালায় পৌঁছে যায় এবং হজরত হুসাইন আলাইহিওয়াসাল্লামকে বলে, ইয়া হুসাইন, ততক্ষণ পর্যন্ত আপনাকে এখান থেকে যেতে দিব না যতক্ষণ পর্যন্ত না আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন। হজরত ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লাম হেসে বললেন, তুমি গিয়ে ইয়াজিদকে খবর বলে দিও, হাজার হুসাইন আল্লাহর দ্বীনের জন্য কুরবান হবে, সে আমাকে হত্যা করবে, কিন্তু আমার রক্তের প্রতিটি ফোঁটা আল্লাহর দ্বীনের সাক্ষী দিবে। এই কথা শুনে সৈন্যবাহিনী ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লামের তাঁবুর চারপাশ ঘিরে ফেলল। তারা যুদ্ধের ঘোষণা দিলে ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লাম 50 জন সৈন্য নিয়ে তাদের 4000 সৈন্যের সাথে যুদ্ধ শুরু করল। তাদের 4000 সৈন্য, অথচ ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লামের 50 জন সৈন্যের সাথে পেরে উঠছিল না। ওমর বিন সাদ ভয়ে কাতর হয়ে যুদ্ধ থেকে বিরত থাকল। যখন 2 দিন কেটে গেল তখন ওমর বিন সাদ ভাবতে লাগল, হজরত হুসাইন আলাইহিওয়াসাল্লাম কেন এখনও বায়াত গ্রহণ করল না, হুসাইন আলাইহিওয়াসাল্লামকে শহীদও করা গেল না। সীমার ইয়াজিদকে বলল, ওমর বিন সাদ যদি ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লামের কথায় নরম হয়ে যায় তাহলে আমাকে কারবালায় পাঠাও, যাতে ওমর বিন সাদ নরম হয়ে গেলেও আমি হুসাইন আলাইহিওয়াসাল্লামকে হত্যা করতে পারি। কুফাতে যে সৈন্যগুলো অবশিষ্ট ছিল তাদের সবাইকে দিয়ে সীমারকে কারবালায় পাঠানো হলো এবং বলল, যদি ওমর বিন সাদ না পারে তাহলে তুমি হুসাইন এবং তার সন্তানদেরকে হত্যা করবে। যখনই সীমার কারবালায় পৌঁছালো তখন দেখতে পেল ওমর বিন সাদ সৈন্যবাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে।